এসডিপিআই ক্ষমতায় আসলে ডোমকলে থাকা পতিতালয় উচ্ছেদ হবে হুঙ্কার এসডিপিআই নেতা মোহাম্মদ সেলিমের। মঙ্গলবার ডোমকল বিধানসভার গড়াইমারি অঞ্চলের গড়াইমারি বাজারে ভোট প্রচারে যান এসডিপিআইয়ের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তাইদুল ইসলাম। গড়াইমারি বাজারে রাস্তায় দোকানে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। দলের নীতি আদর্শ ও নির্বাচনী প্রতিশ্রুতি দেন তাইদুল ইসলাম। বাজারের মধ্যে অনুষ্ঠিত হওয়া পথসভায় সমস্ত রাজনৈতিক দলকে কটাক্ষ করে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের মধ্যে তৃণমূলের প্রার্থী আবু তাহের খানের নাম উল্লেখ করে বলেন, আবু তাহের অকাপ সম্পত্তি বিক্রি করেছে, মুসলিম সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূলের গোলামি করেছে, সিএএ বিরুদ্ধে সংসদে ভোট না দিয়ে মৌন সমর্থন করেছে, জেলার সমস্যা ওপর মহলে পৌঁছে সমাধান ও উন্নয়নের পথ অবলম্বন না করে সর্বদা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিতে থেকেছে। শুধু তিনি একা নয়, সম্পূর্ণ তৃণমূল সরকার এ রাজ্যের মানুষদের সাথে, বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ক্ষমতায় আসার পর মুসলিম সম্প্রদায়কে সর্বপ্রথম এই ধাপ্পাবাজিটা দিয়েছিল মমতা ব্যানার্জি। তা হলো সাচার কমিটি সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও না করা। এছাড়াও তিনি সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করে বলেন, মোহাম্মদ সেলিম বিগত দিনে বিভিন্ন জায়গায় সিপিআইএমের থেকে জেতার পরেও কোনো কাজ না করায় সেই সমস্ত জায়গায় তাকে প্রার্থী না বানিয়ে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে, কারণ এখানকার মানুষ জানে না তার অতীত সম্পর্কে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এসডিপিআইয়ের মুর্শিদাবাদ লোকসভার ইলেকশন এজেন্ট মাস্টার সেলিম মণ্ডল। বক্তব্যের মধ্যেই হুঙ্কার দিয়ে বলেন, এসডিপিআই যেদিন ডোমকল ক্ষমতায় আসবে সেদিন ডোমকল থেকে পতিতালয় উচ্ছেদ হবে। এছাড়া স্থানীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন এসডিপিআই ডোমকল বিধানসভা সভাপতি মাকসুদ রানা। কেউ বসিয়ে যায় না, এই ডোমকলে বসিয়ে থাকবে না। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়াকে একবার জিতান। 2036 সালে আমরা এইখানে যে এমএলএ থাকবেন, আমাদের যদি এমএলএ থাকে বা অন্য দলে এমএলএ থাকে, কথা দিয়ে যাচ্ছে ডোমকলে বসিয়ে আমরা রাখবো না। এখানে প্রশাসনিক, এখানে ডিএম, এখানে আদার্স অন্য পার্টিকে নিয়ে আমরা একদম করে বসিয়ে আমরা থাকতে দেবো না। ভেবেছ এখানে মুসলিম পপুলেটেড বলে এখানে বসিয়ে দিয়ে দিয়েছো তোমরা, বামফ্রন্টের আমল থেকে বসিয়ে দিয়েছো। এখানে মানুষ মদ খাবে আর মাগিবাজ করবে, এটা চলবে না। এটার ভাষা, এটার নামই হচ্ছে আন্দোলন। এই আন্দোলনের শরিক হচ্ছেন এসডিপিআই। আপনারা এসডিপিআইকে একবার ক্ষমতা দেখান, দেখবেন আপনাদের ছেলেটা ভালো মানুষ হয়ে গেছে, মদ খাবে না, সিস্টেমে চলে আসবে, সে বাইরে যা। আমি তো স্পষ্ট করে অভিযোগ করলাম, সঠিক সত্য মিথ্যা তার ক্ষমতায় তিনি জনগণকে উত্তর দেবেন। আর জনগণের যদি দরকার মনে করে যে না সত্য কি না, আমরা ভোটটা দেওয়ার আগে বিচার বিবেচনা দেবো, জনগণের দায়িত্ব যে তাকে চেপে ধরা, প্রয়োজনে তাকে আমাকে ধরে এক জায়গায় বসানো, তাহলে তো সত্যটা প্রমাণ হবে। জনগণ তো সেই দায়িত্বটা পালন করে না, দায়িত্ব পালন করে কিছু মস্তানকে যে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করে, টাকা দিয়ে ভোট কেনে, জনগণের সই ভোট বিক্রি করে, ফলে এই ঘটনা ঘটে। জনগণ কাকে ভোট দেবে সেইটা জনগণের দায়িত্ব, সেটা আমরা বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমাদের যেটা বড় কথা সেটা আমরা জনগণের কাছে সত্য কথাটা তুলে ধরার চেষ্টা করেছি, আমাদের কাজটা আমরা শেষ করেছি। জনগণের কাছে আমাদের দরখাস্ত যে আপনারা আপনাদের নিজের বিবেক অনুযায়ী ভোটটা দেন, এবং যে যে দলটা করেন, যে কংগ্রেস, সিপিএম, তৃণমূল করেন, তাদের সেই দলকে স্পষ্ট করে বলুন যে তোমার কথায় দল করি, কিন্তু তোমার কথায় যাকে তাকে ভোট দেবো না, নিজের স্বাধীন চিন্তা বিক্রি করবো না, তোমার কথায় মারামারি করবো না, খুনোখুনি করবো না, টাকার বিনিময়ে ভোট দেবো না, মদের বিনিময়ে ভোট দেবো না, গুন্ডা মস্তান দেখে ভোট দেবো না। এইটা যদি বলা শিখতে পারে জনগণ, তাহলে জনগণ এটা নিশ্চিত করতে পারবে যে জনগণ যাকে চাইবেন তাকে ভোট দেবেন। ধন্যবাদ। আমি আর একটি প্রশ্ন করব। মুর্শিদাবাদ লোকসভা ভোটে আরেকজন সিপিআইএম থেকে মোহাম্মদ সেলিম লড়াই করছে। তিনি বিগত দিনে অনেক জায়গায় জিতে ক্ষমতায় ছিলেন, থাকার পরেও মুর্শিদাবাদে কেন তাকে প্রার্থী করা হলো? এটা তো ওই দলের ব্যাপার যে সিপিআইএম পার্টি তাকে কেন এখানে পাঠিয়েছে, কিন্তু সাধারণ জনগণের যে আইডিয়া সেটাই বলছে। যেখানে যেখানে এর আগে প্রার্থী হয়ে পাশ করেছিলে সেখানকার ভোটারদের কিছু বলার মতো আর কিছু নেই, তাই তারা এই জায়গাটা খুঁজে বের করেছেন। তো এই জায়গাটা খুঁজে বের করেছেন কেন? যেখানে যেখানে দাঁড়িয়েছিলেন, পাশ করেছিলেন, তার বাইরে তো গোটা পশ্চিমবঙ্গে আরও অনেক জায়গা আছে। এখানে এই ভেবে এসছেন যে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বেশিরভাগ ভোটার ধর্মীয় পরিচয়ে মুসলমান, হয়তো এই টুপিটাকে ব্যবহার করে ভোটটা কিছু পাওয়া যায় সেই ভাবনা এসছেন।
সিপিআইএম বিগত দিনে 34 বছর ক্ষমতা থাকার পরেও আবার এসেছে মুর্শিদাবাদ লোকসভায়। সব থেকে বড় নেতা মোহাম্মদ সেলিম সিপিআইএমের, তিনি মুর্শিদাবাদ লোকসভায় লড়ছেন এবং সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে? আমি যতটুকু ঘুরেছি তাতে এটাই মনে হয়েছে যে শুধু সিপিএম নয়, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কোনো দলেরই কথা সাধারণ জনগণ শুনতে চান না। সাধারণ জনগণ তাদের উপর বিতৃষ্ণ জমে গেছে। তারা নতুন দল, নতুন ভাবনা, নতুন চিন্তা কথা শুনতে চান, বুঝতে চান, দেখতে চান। সেই জায়গা থেকেই আমরা যেখানে যেখানে যাচ্ছি এসডিপিআই লোকজন, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ধন্যবাদ তাইদুল ইসলামকে। শেষ করে দিন।